पश्चिम बंगाल के बरुईपुर घटना को लेकर रानीगंज की नेताजी प्रतिमा के समीप भाजपा मंडल 1 के अध्यक्ष शमशेर सिंह के नेतृत्व में विरोध प्रदर्शन किया गया। इस दौरान भाजपा कार्यकर्ताओं ने राज्य सरकार के खिलाफ नारेबाजी की और दोषियों के खिलाफ कड़ी कार्रवाई की मांग उठाई। इस विरोध प्रदर्शन में भाजपा के जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, सभापति सिंह, बादशाह चैटर्जी, परिमल माझी, शताब्दी चैटर्जी, देव कुमार बोस, राजा भौमिक, उज्जवल माझी, विजय साव, सुनील साव सहित कई अन्य भाजपा कार्यकर्ता शामिल हुए। प्रदर्शनकारियों ने राज्य सरकार पर कानून व्यवस्था बनाए रखने में विफल रहने का आरोप लगाया और जल्द से जल्द दोषियों को सजा दिलाने की मांग की। इस दौरान भाजपा के जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य ने कहा कि बंगाल विधानसभा में भाजपा विधायकों को बोलने नहीं दिया जाता और उनके खिलाफ पक्षपातपूर्ण आचरण किया जाता है। उन्होंने आरोप लगाए कि बरुईपुर में शुभेंदु अधिकारी और अन्य भाजपा विधायकों द्वारा किए गए प्रदर्शन पर हमला किया गया, जिसमें जिहादियों के शामिल होने की आशंका है। देवतनु भट्टाचार्य ने कहा कि वर्तमान सरकार जिहादियों को प्रत्यक्ष रूप से मदद पहुंचा रही है, जिससे बंगाल में अशांति बढ़ रही है। उन्होंने राज्य की जनता से अपील की कि आगामी विधानसभा चुनाव में मौजूदा सरकार को सत्ता से हटाए। যাওয়ার পথে মানে শুভেন্দু অধিকারীর যে সভা ছিল মানে পদযাত্রার যে ছিল সেখানে রাজনৈতিক মানে তার চরম চূড়া পড়ছিল অরাজকতা যে সৃষ্টি হয়েছে সেটা কি বলছিল? দেখুন, বিধানসভার ভিতরেও একটা নৈরাজ্য চলছে। সেখানে বিধায়কদের নিজেদের কথাবার্তা বলার স্বাধীনতা নেই। সেখানে যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে স্পিকার পক্ষপাতপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে যে কোনো সময়তে যাকে তাকে নিলম্বিত করে দিচ্ছে, তাকে বহিষ্কার করছে, তাকে সাসপেন্ড করে দিচ্ছে। এই যে বিরোধীদের গলা টিপে ধরে বিরোধীদের মুখ বন্ধ করার যে প্রয়াস, এই যে অগণতান্ত্রিক সরকার চলছে, এই অগণতান্ত্রিক সরকারের এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা ওখানে মিছিল করেছেন। সেই মিছিলের উপরেও আমরা দেখেছি হামলা হয়েছে। এই হামলা যেমন একটা রাজনৈতিক হামলা আছে, সেরকম এই হামলার পিছনে জিহাদিদেরকে ব্যবহার করার একটা অভিযোগ এসেছে এবং এই সারা পশ্চিমবাংলা জুড়ে দেখতে পাচ্ছি আমরা জিহাদিদের এই মানসিকতাকে এই সরকার প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে, তাদেরকে উৎসাহ দিচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমরা দেখতে পেলাম ববি হাকিমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এই সরকার নেয়নি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে যখন বলেছিল হিন্দুদের সংখ্যালঘু হিন্দুদের ওখানকার কেটে জলভূমিতে ভাসিয়ে দেবো, তখন এই সরকার কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু হুমায়ুন কবির যখনই বলে ফেলেছে 84টা এমএলএ আমাদের হবে, সেখানে যারা তৃণমূলের মুসলিম ক্যান্ডিডেট যদি তৃণমূল না দেয়, সেখানে অন্য পার্টিকে ভোট দিয়ে অন্য পার্টির মুসলিম ক্যান্ডিডেটকে জিতিয়ে আমরা বিধানসভাতে নিয়ে আসবো। আর বলেছে আমাদের কাছে জাত আগে দল পরে, তখন তৃণমূলের নেতাদের গায়ে লেগেছে, নেত্রীদের গায়ে লেগেছে, তখন কিন্তু একটা অ্যাকশন নিচ্ছে। তার মানে দলের স্বার্থ বাঁচানোর জন্য তারা এই যে কমিউনাল যারা মানুষ রয়েছে, সাম্প্রদায়িক লোকগুলো রয়েছে, তাদের সামনে মাথা নিচু করে রয়েছে, নতজানু হয়ে রয়েছে। রাজ্য সরকারের যে দলীয় পতাকা কালো ফ্ল্যাগ লাগিয়ে যে কি মনে করছেন অরাজকতা সৃষ্টির একটা বিশেষ ভূমিকা কি? দেখুন, গোটা রাজ্য জুড়ে একটা নৈরাজ্য চলছে, এনার্কি চলছে। মমতা ব্যানার্জি যে সরকার চলছে, এই সরকার এখানে কোনো গণতন্ত্রের জায়গা নেই। সেই জন্য সারা দেশে এই পশ্চিমবঙ্গে টোটাল জনগণ যারা রয়েছে, এরা আগামী দিনে এই যে স্বৈরতান্ত্রিক সরকার চলছে, এই সরকার যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে পরবর্তী প্রজন্ম যারা ছোট কচি কাচারা রয়েছে, তাদেরও কোনো ভবিষ্যৎ নেই। এই অগণতান্ত্রিক সরকারকে ইমিডিয়েটলি বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া এটা জনগণের কর্তব্য। জনগণকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে মনস্থির করার জন্য যে এই সরকারকে 2026-এ যাতে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া। দেবতনু ভট্টাচার্য, আসানসোল সাংগঠনিক জেলার बीजेपी सभापति। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।